গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও আমার ঘরে আমার ছোট্ট পরিবারকে নিয়ে ভালোই আছি। পরিবারের মানুষের হাসি মুখ দেখেই যেন প্রতিদিনের সকালটা আরো সুন্দর হয়ে ওঠে। আজকের দিনটা শুরু করলাম সকাল ঠিক 7টা থেকে। ঘরের ভেতর তখনও সকালের নরম একটা শান্ত ভাব, আর সেই সঙ্গে শুরু হয়ে গেল আজকের ব্লগটি। দিনের শুরুতেই এক কাপ চা না হলে যেন মনটাই জাগে না। তাই পরিবারের সবার সাথে বসে মন ভরে চা খেলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের পরিবারের আসল সুখ। বন্ধুরা, আপনারা যদি আমার পরিবারের এই সাধারণ কিন্তু সুন্দর মুহূর্তগুলোর সাথে থাকতে চান, তাহলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর দোয়াতেই আমার এই যাত্রা আরো সুন্দর হয়ে উঠবে। চা খাওয়া শেষ করেই আমি আবার সংসারের কাজে লেগে পড়লাম। আজ কাজের তালিকাটা একটু বড়ই ছিল। অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, তারপর আমাদের ঘরের সবার জুতা ধোয়া সব একাই করতে হলো। সংসারের কাজ তো একা হাতেই সামলাতে হয়, তাই আমি সব সময় একটা ছোট্ট পরিকল্পনা করেই কাজ করি। এতে কাজগুলো একটু সহজ হয় আর সময়ও বাঁচে। এদিকে দেখুন, আমরা কয়েকদিন আগে ননদের বাড়িতে গিয়েছিলাম। ওদের বাড়ি থেকে এসে এখনো ব্যাগটা খোলাই হয়নি। আজ এই ব্যাগ খুলে সব কাপড় নিজের নিজের জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি। ননদের বাড়িতে গিয়ে খুব মজা করেছি, কিন্তু তখন ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ বেশ ব্যস্ত সময় কেটেছে। ওদের বাড়িতে একদিন ছিলাম, পরের দিন আবার চলে আসতে হয়েছে। তবে সময়টা খুব ভালোই কেটেছে। আমার ননদ নতুন ঘর বানিয়েছে, সেই উপলক্ষে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল। আমরা সবাই মিলে গিয়েছিলাম। শাশুড়ি এখনো ওখানেই রয়েছেন। উনি কয়েকদিন পরে ফিরবেন। নাতি নাতনিরা ওনাকে আসতেই দিচ্ছে না। আমরাও বলেছি, আরো কয়েকদিন থেকে আসো, ওদেরও ভালো লাগবে। আর আপনজনদের সঙ্গে সময় কাটানো মানেই তো আলাদা একটা আনন্দ, তাই না বন্ধুরা? ঘরে চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি হাজবেন্ডকে বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে। উনি চা পাতা তো আনলেনই, সাথে করে কয়েকটা ডিমও নিয়ে এলেন। ডিমগুলো একটু বেশি নোংরা ছিল, তাই এগুলো আগে ভালো করে পরিষ্কার করাটা দরকার। এখন আমি ডিমগুলো কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো, তারপর একে একে ধুয়ে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, সব ডিম আমি ঝুড়িতে সাজিয়ে রাখছি। এতে ধোয়াটা অনেক সহজ হয় আর পরিষ্কারও ভালোভাবে করা যায়। এদিকে দুপুরের ভাতটাও বসিয়ে দিলাম, আর অফ ক্যামেরাতেই দুপুরের রান্নাবান্নাও সেরে নিয়েছিলাম। আজ দুপুরে বানিয়েছিলাম শাক ভাজা, চিকেন কষা, সাথে ছিল ছোটো মাছের চচ্চড়ি, আর আগের দিনের একটা লেফটওভার সবজিও ছিল। তো এগুলাই ছিল দুপুরের রান্নাবান্নার মেনু। এইভাবেই ঘরোয়া সাধারণ কিছু রান্না নিয়ে আজকের দুপুরের মেনু সাজানো ছিল। আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই দুপুরে কি কি রান্না করেছি সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা ডালও বানিয়েছিলাম, যেটা হলো শাকের ডাঁটা দিয়ে ডাল। এইভাবে ডাল বানিয়ে আমরা খুব পছন্দ করি খেতে, আর দারুণ স্বাদও হয়। তো ওইটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন আপনারা কিভাবে সুন্দর কালার এসেছে, আর এইভাবে শাকের ডাঁটা দিয়ে খেতে দারুণ স্বাদ হয়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম বারান্দায়।
বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য একটা বিশেষ ডিশ বানানোর পরিকল্পনা করলাম। এই খাবারটাকে আমরা বলি চুঙ্গা। এটা আসামের একটি ট্র্যাডিশনাল খাবার। আসামের মানুষ এই খাবারটা খুব ভালোভাবেই চেনে আর অনেক পছন্দও করে। ভাবলাম কিভাবে আমরা চুঙ্গা বানাই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে বাঁশের ভেতরে কলাপাতা ঢুকিয়ে নেওয়া হয়, তারপর তার মধ্যে দেওয়া হয় স্টিকি রাইস। এরপর জল দিয়ে কিছু সময় রেখে দেওয়া হয়। এরপর আগুনের মধ্যে বসিয়ে দিতে হয়। কিছু সময়ের মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে যায় চুঙ্গা। চুঙ্গা চায়ের সাথে খেতে দারুণ লাগে, আবার নারিকেল ভাজা কিংবা পায়েসের সাথেও খেতে ভীষণ সুস্বাদু। এই রকম ঐতিহ্যবাহী খাবার বানাতে আর শেয়ার করতে আমার খুব ভালো লাগে, কারণ এই খাবারগুলোর সাথেই জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি আর স্মৃতি। আর এই দেখুন আমার পুচকি সোনা কত আদর করে কলাপাতাগুলো মুছে দিচ্ছে। আমাদের সাথেই কাজ করছে ও। ওকে এভাবে কাজ করতে দেখে বুকটা কেমন যেন ভরে যায়। এত ছোট্ট একটা বাচ্চা, কিন্তু মন দিয়ে কত সুন্দর কাজ করছে। এই দৃশ্যটাই যেন দিনের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আমি আদর করে ওকে বললাম, পুচকি সোনা কলাপাতাটা ভালো করে মুছে দাও। আর ও ঠিক সেভাবেই খুব যত্ন নিয়ে মুছতে লাগলো। ওর ছোট্ট ছোট্ট হাতের ছোঁয়ায় কাজগুলো যেন আরো সুন্দর হয়ে উঠেছে। এই মুহূর্তগুলোই তো জীবনের আসল সুখ, তাই না বন্ধুরা? যেগুলো টাকায় কেনা যায় না, শুধু হৃদয়ে জমা থাকে। ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করলে ঠিক হতো না, কারণ এই পুচকির হাতের কাজ, এই নিষ্পাপ ভালোবাসাই আমাদের সংসারের সবচেয়ে বড় সম্পদ। এই ছিল আজকের আমার ছোট্ট দিনলিপি। সংসারের কাজ, রান্নাবান্না আর বিকেলের চায়ের সাথে ঐতিহ্যবাহী চুঙ্গা। সব মিলিয়ে খুব সাধারণ কিন্তু মন ছুঁয়ে যাওয়া কিছু মুহূর্ত। এই ছোট ছোট সুখের গল্পগুলোই আমাদের প্রতিদিনের জীবনকে সুন্দর করে তোলে। আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, পাশে থাকবেন। নতুন নতুন দিনের গল্প নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।